বাংলাদেশের ফুটবল প্রেমীদের পাগলামির কথা কে না জানে। শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ এখন জানে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ঠিক কতখানি। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশ জুড়ে অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের পতাকা, জার্সি, ছাদ জুড়ে সমর্থনের প্রদর্শন আর রাত জেগে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ যেন এদেশের মানুষের আবেগের অংশ। কিন্তু এবারে 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপ দুয়ারে করা নাড়লেও বাংলাদেশের টেলিভিশনে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা এবং অনিশ্চয়তা। অত্যধিক চড়া মূল্য এবং বিজ্ঞাপনের মন্দা বাজারের কারণে এখনও কোনো দেশীয় প্রতিষ্ঠান সম্প্রচার সত্য কিনতে রাজি হয়নি। ফিফার আয়ের অন্যতম প্রধান উৎস হল বিশ্বকাপের টিভি সত্য বিক্রি করা, যা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান সরাসরি এই টেন্ডারে অংশগ্রহণ করেনি। ফলে বাংলাদেশের টেরিটরির টিভি ও ডিজিটাল রাইটস কিনে নিয়েছে সিঙ্গাপুরের কোম্পানি স্প্রিংবক। বর্তমানে সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানটি ভ্যাট ও ট্যাক্স সহ প্রায় 200 কোটি টাকার কাছাকাছি আকাশচুম্বী মূল্য দাবি করছে বাংলাদেশের বাজারের জন্য। আর এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে সত্য কিনতে হিমশিম খাচ্ছে দেশীয় চ্যানেলগুলো। দেশের একমাত্র খেলার চ্যানেল টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক সিঙ্গাপুরে গিয়ে স্প্রিংবকের সাথে আলোচনা করলেও চড়া মূল্যের কারণে শেষ পর্যন্ত তা সফল হয়নি। এছাড়া কয়েক মাস আগে সম্প্রচার শুরু করা নতুন চ্যানেল স্টার নিউজও খেলা দেখানোর বিষয়ে আগ্রহী ছিল। তবে সংশ্লিষ্টরা বলছেন, এবার ওয়ানডে বা টি-20 ক্রিকেটের মতো বিজ্ঞাপনের বাজার বড় নয়। তার উপর অনেক ম্যাচ গভীর রাত কিংবা ভোরে অনুষ্ঠিত হওয়ায় দর্শক তুলনামূলক কম পাওয়া যায়।